বস্তুর উপর তাপের প্রভাব অধ্যায়ে আজকে আমাদের তৃতীয় লেকচার। যারা আমাদের পূর্বের লেকচারগুলো শুনেছেন সবাইকে ধন্যবাদ, এবং আজকে যারা নতুন জয়েন হয়েছেন তাদেরকে বলবো আমাদের পূর্ববর্তী দুইটি ভিডিও রয়েছে বস্তুর উপর তাপের প্রভাব, সকলকে দেখার অনুরোধ জানাচ্ছি। আপনারা যারা আমাদের ডি প্ল্যাটফর্ম পেজের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন যুক্ত হয়েছেন তাদেরকেও ধন্যবাদ। এবং যারা এই ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে শেয়ার করতে পারেন এবং অন্যদেরকে ইনভাইট করতে পারেন। আজকে আমাদের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ বস্তুর উপর তাপের প্রভাব অধ্যায়ের আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তাপীয় প্রসারণ, পদার্থের তাপীয় প্রসারণ। তো পদার্থের তাপীয় প্রসারণটা কি? মনে করলাম এই কলমটি, এই কলমের অণুগুলো নিজ অবস্থান থেকে কাঁপাকাঁপি করছে। এই কাঁপাকাঁপি করতে করতে বস্তুটাকে যখন আমরা তাপ দিব, দেখা যাবে বস্তুটা দৈর্ঘ্য, প্রস্থ, আয়তন বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে পদার্থের তাপীয় প্রসারণ। তো এই তাপীয় প্রসারণটা আমরা বোঝার জন্য সহজ একটা কাজ করতে পারি, যে আমরা সকলের বাসায় ফ্যান রয়েছে। তো আমাদের ফ্যান যদি বন্ধ থাকে তাহলে আমরা তিনটি পাখা দেখব এবং এর কেন্দ্র থেকে প্রত্যেকটি পাখার একটা দূরত্ব দেখব। কিন্তু যখন আমরা ফ্যানটা চালিয়ে দিব এবং সর্বোচ্চ গতিতে ফ্যানটি চলতে থাকবে, তখন আমরা দেখতে পারবো যে ফ্যানটি যে তিনটি পাখা, সেই তিনটি পাখা, একটি ফ্যানের তিনটি পাখা, বরং এটি তিনটি পাখা নয়, তখন দেখবো পুরা সম্পূর্ণ জায়গা জুড়ে ঘুরছে এবং দেখলে মনে হবে যে প্রত্যেকটা জায়গায় পাখাটি রয়েছে, এবং সাথে সাথে দেখবো পাখাটির দৈর্ঘ্য একটু বৃদ্ধি পেয়েছে। একটু লক্ষ্য করলে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি। এই যে গতির কারণে মনে হচ্ছে বস্তুটা কি একটু বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ বস্তুর গতির কারণে, গতিশক্তি বৃদ্ধির কারণে বস্তুর অবস্থানের যেই পরিবর্তন, এটাই হচ্ছে কি তাপীয় প্রসারণ। গতিশক্তি বৃদ্ধি পেলে এখান থেকে আমরা দেখতে পাই যে গতিশক্তি বলতে তাপ শক্তিটা একটা গতিশক্তি, কারণ পদার্থের কোন অণুগুলো এখানে এই নিজ অবস্থানে সাম্য অবস্থা থেকে কাঁপাকাঁপি করছে। এই কারণে আমরা বস্তুটার যে অবস্থান দেখছি সেটাই হচ্ছে বস্তুর গতির জন্য এই অবস্থান। এই গতিশক্তি বৃদ্ধি পেলে বস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থ, আয়তন, উচ্চতা, ক্ষেত্রফল যা আছে তা বৃদ্ধি পায়। তো আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে তাপীয় প্রসারণ। প্রথমে আমরা করব দৈর্ঘ্য প্রসারণ। দৈর্ঘ্য প্রসারণ আমরা কিভাবে হিসাব করব? এই নিলাম একটা, এই মনে করুন 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা বস্তুর দৈর্ঘ্য হচ্ছে L। কি বলেছি? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি বস্তুর দৈর্ঘ্য L, এবং এই তাপমাত্রা ধরুন θ1, θ না ধরে ধরি θ1, এবং এই তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যখন θ2 হলো, তখন বস্তুটির দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে হলো L2। আবার বলছি, যখন θ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, θ1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল প্রাথমিক অবস্থায়, বস্তুটির দৈর্ঘ্য ছিল L1, এবং এই তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যখন θ2 ডিগ্রি সেলসিয়াস হলো, তখন দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে হলো L2। তাহলে আমরা কি বলতে পারি? তাপমাত্রা বৃদ্ধি বা তাপমাত্রা পরিবর্তন del theta equal to θ2 minus θ1। যদি θ1 টা বৃদ্ধি পেয়েছে হিসাবে আমরা θ2 টা বৃদ্ধি পেয়েছে হিসাবে ধরে অঙ্কটা করেছি, হতে পারে সেটা θ1 থেকে কি θ2 হ্রাস পেয়েছে, এটাও হতে পারে। অর্থাৎ আমাদের ডেল থিটাটা হলো কি তাপমাত্রার পরিবর্তন। ডেল থিটাটা কি তাপমাত্রার পরিবর্তন। তো আগে দৈর্ঘ্য এতটুকু ছিল L1, এই এতটুকু অংশ বৃদ্ধি পেয়েছে, দেখেন এইটার নাম দিব ডেল L। এটা তাপমাত্রার সাথে সাথে বৃদ্ধিও পেতে পারে, হ্রাসও পেতে পারে। তো আমরা এই অঙ্কটা তাপমাত্রা বৃদ্ধির জন্য ধরে করছি, সেটা আবার হ্রাসের জন্য সেম হবে। এই যে ডেল L নির্ণয় করব, এটাই হচ্ছে কি L2 minus L1। এই ডেল L এর মিনিংটা হলো কি দৈর্ঘ্য পরিবর্তন, দৈর্ঘ্যের পরিবর্তন, এটা আমাদের মনে রাখতে হবে। তো এই যে তাপমাত্রা বৃদ্ধি এবং কি দৈর্ঘ্য বৃদ্ধি বা তাপমাত্রা পরিবর্তন বা দৈর্ঘ্য পরিবর্তন, এটা গাণিতিক ভাবে বা ম্যাথমেটিক্যালি হিসাব করে দেখা গিয়েছে যে আর যে দৈর্ঘ্য বৃদ্ধি তা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধির সমানুপাতিক, এবং এই দৈর্ঘ্য বৃদ্ধিটা আদি দৈর্ঘ্যের সমানুপাতিক। অর্থাৎ আমাদের
দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, এই দৈর্ঘ্য বৃদ্ধিটা তাপমাত্রা যতটুকু পরিবর্তন হয়েছে তার সমানুপাতিক, এবং এই দৈর্ঘ্য বৃদ্ধিটা আবার আমাদের যে আদি দৈর্ঘ্য ছিল তার সমানুপাতিক। অর্থাৎ আমরা লিখতে পারি ডেল এল সমানুপাতিক L1 ডেল থিটা। এখন আমরা যেটা পেলাম সেটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধিটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন এবং আদি দৈর্ঘ্যের সমানুপাতিক। এখন এই সমানুপাতিক চিহ্ন যদি আমরা তুলতে চাই, একটা সমানুপাতিক ধ্রুবক দিতে হবে। ধরলাম সমানুপাতিক ধ্রুবকটি কে, L1 ডেল থিটা। এটি হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। তো দৈর্ঘ্য বৃদ্ধির ক্ষেত্রে এই সমানুপাতিক ধ্রুবকের একটা নাম রয়েছে, সেটা কি আমরা আলফা দ্বারা প্রকাশ করি। এটাই হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগ। আলফাটাই হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ। এটি এক একটি পদার্থের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন মান ডিফাইন করে। এটা তামার ক্ষেত্রে একরকম, লোহার ক্ষেত্রে একরকম, কঠিন বস্তু যেসব বস্তু রয়েছে তাদের পদার্থ রয়েছে তাদের এক একটার ক্ষেত্রে এক এক রকম। এটা হচ্ছে আলফাটা হচ্ছে, তাহলে আমরা এখান থেকে আলফা সমান লিখতে পারি ডেল এল ডিভাইডেড বাই L1 ডেল থিটা। এটাই হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ। আমাদের এই অধ্যায়ে এই সূত্রটি খুবই ইম্পর্টেন্ট। এইটি হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ। এটি এক একটা বস্তুর ক্ষেত্রে এক এক রকম মান ডিফাইন করে। এটাই হচ্ছে তাপমাত্রা, আমি আবারও বলছি, তাপমাত্রার পরিবর্তন। এটা হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন, এবং আমরা জানি যে দৈর্ঘ্যটা পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনটা তার তাপমাত্রার পরিবর্তন বা তাপমাত্রা বৃদ্ধি বা তাপমাত্রা সেটাই বলি না, তার সমানুপাতিক। এবং এই দৈর্ঘ্য বৃদ্ধিটা আবার আদি দৈর্ঘ্যের সমানুপাতিক। এখান থেকে আমরা লিখতে পারি এটা, এবং এখান থেকে আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগটা নির্ণয় করে ফেলতে পারি। তাহলে আমরা পেয়ে গেলাম দৈর্ঘ্য প্রসারণ সহগ। দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা সমান আমরা এখানে লিখে রাখলাম ডেল এল ডিভাইডেড বাই L1 ইনটু ডেল থিটা। এখন আমাদের প্রশ্ন আসতে পারে দৈর্ঘ্য প্রসারণ সহগ কাকে বলে? দৈর্ঘ্য প্রসারণ সহগ কাকে বলে? দেখুন, আমরা যে সংজ্ঞাগুলো শিখি আমরা চেষ্টা করব সবসময় গাণিতিক সংজ্ঞা দেওয়ার জন্য। আলফা সমান আমাদের সূত্র কি, ডেল এল ডিভাইডেড বাই L1 ইনটু ডেল থিটা। এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ। আলফাটা কি? দৈর্ঘ্য প্রসারণ সহগ। খাতায় লিখে রাখো, আলফাটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ। এখন আমরা আলফার সংজ্ঞা দিব। দেখো আলফার সংজ্ঞা কি হবে, আমি যদি নিচে যে অংশটা আছে L1 কে 1 ধরি, এবং 1 বলতে 1 মিটার, ডেল থিটাকে যদি ধরি 1 কেলভিন, তাহলে কি হচ্ছে, অর্থাৎ আমি L1 এর মান 1 একক করে ফেললাম, ডেল থিটার মান 1 একক করে ফেললাম। তাহলে আমি কি বলতে পারি, তখন আলফা ইকুয়াল টু ডেল এল বলতে পারি না? একটু চিন্তা করে দেখো, ডেল এল কে আমি তখন কি বলতে পারি, আলফা বলতে পারি। কখন? যখন বস্তুটার দৈর্ঘ্য 1 মিটার হবে এবং এর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি পাবে। অর্থাৎ একটা বস্তুর দৈর্ঘ্য যদি 1 মিটার হয় এবং তাপমাত্রা যদি 1 কেলভিন বৃদ্ধি পায়, একটা বস্তুর দৈর্ঘ্য 1 মিটার হলে এবং এর তাপমাত্রা 1 কেলভিন হলে, তাপমাত্রা বৃদ্ধি 1 কেলভিন হলে বস্তুটা যে অংশটুকু বৃদ্ধি পাবে এটাই হচ্ছে কি, আলফা। অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ সহগ আমরা এটাকে ইজিলি ডিফাইন করতে পারি না এভাবে। তাহলে আমরা কি বলতে পারি, যখন কোন বস্তুর দৈর্ঘ্য, অর্থাৎ এভাবে না বলে যদি বলি 1 মিটার দৈর্ঘ্যের কোন বস্তুর তাপমাত্রা কতটুকু বৃদ্ধি করেছি, 1 কেলভিন বৃদ্ধি করেছি। 1 মিটার দৈর্ঘ্যের একটি বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে কি হয়, যতটুকু দৈর্ঘ্যের বৃদ্ধি হয় বা যতটুকু দৈর্ঘ্যের পরিবর্তন হয় তাকেই আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ বলবো। আবার দেখুন, এটা দরকার হয় পজ করে আপনারা লিখে নিবেন সংজ্ঞাটি। এটি আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটি সংজ্ঞা, যে 1 মিটার দৈর্ঘ্যের একটি বস্তুর বা পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি বা দৈর্ঘ্য হ্রাস পাই সেটাকে আমরা কি বলতে পারি, আলফা বলতে পারি। অর্থাৎ আলফা কি, দৈর্ঘ্য প্রসারণ সহগ। ঠিক আছে, এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন মনে করেন একটা প্রশ্ন দিয়ে দিল তামার আলফা সমান দিয়ে দিল 16.7 ইন্টু 10 ইনভার্স -6 কেলভিন। তাহলে এখন কি বলবেন, তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ এটা বলতে কি বুঝো? আমাদের পরীক্ষায় প্রশ্ন দিতে পারে তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ 16.7 ইন্টু 10 ইনভার্স 6 পার কেলভিন বলতে কি বুঝো?
তাহলে আমি আবার চলে যাই, দেখো আলফা সমান কি ডেল এল ডিভাইডেড বাই L1 ইন্টু ডেল থিটা। তাহলে আমি কি বলতে পারি, আবার 1 করে ফেললে আমি যদি নিচের গুলোকে 1 করে ফেলি, তাহলে যদি আলফার মান এত পাইতে হয় তাহলে অবশ্যই উপরের অংশটাকে কি করতে হবে 1.67 ইনটু 10 ইনভার্স -6 মিটার লিখতে হবে। তাহলে মিটার মিটার কাটা, তাহলে আমরা কি পাবো পার কেলভিন পাবো। অর্থাৎ 1 মিটার দৈর্ঘ্যের, অর্থাৎ তামার, একটা তামা যার দৈর্ঘ্য 1 মিটার, 1 মিটার দৈর্ঘ্যের একটি তামার তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে ওই তামার দৈর্ঘ্য বৃদ্ধি হয় 16.7 ইনটু 10 ইনভার্স 6 পার কেলভিন। বুঝতে পেরেছেন? অর্থাৎ 1 মিটার দৈর্ঘ্যের একটি তামার তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে 16.7 ইনটু 10 ইনভার্স 6 মিটার দৈর্ঘ্য বৃদ্ধি পায়। এটাই হচ্ছে তার দৈর্ঘ্য প্রসারণ সহগ। তাহলে আমরা বলতে পারি তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ এত বলতে, বা যেই জিনিসটা দিবে, এখন তামা হয়তো একটা উদাহরণ হিসেবে ইউজ করেছি, তামা ছাড়াও আরো বিভিন্ন ধরনের পদার্থ রয়েছে যেগুলো দিয়ে আসতে পারে, এটা এই দৈর্ঘ্য প্রসারণ সহগ এত বলতে কি বোঝায়। তাহলে আমরা বলবো কি 1 মিটার দৈর্ঘ্যের একটি ওই যে পদার্থটা দিবে তার তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে যেটা দেওয়া থাকবে ততটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায়। এভাবে আমরা পরীক্ষায় এটা আনসার করার চেষ্টা করব। এরপরে আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগ নিয়ে ধরেন আসতে পারে দৈর্ঘ্য প্রসারণ সহগের একক কি। একক একটু আগে দেখেছেন, যেহেতু আমি পার কেলভিন লিখে নিয়েছি, আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি যদি এখানে এক এক করে সবাই বসাই, এটার দৈর্ঘ্য বৃদ্ধি করলাম 1 মিটার, 1 মিটার 1 কেলভিন, এই মিটার মিটার কাটা, তাহলে থাকে 1/k মিন্স পার কেলভিন। তাহলে আলফার একক কি পার কেলভিন। একইভাবে এটার মাত্রা কি হবে, মাত্রাটা আপনারা নিজে করার চেষ্টা করবেন, চেষ্টা করে আমাদেরকে জানাবেন কেলভিনের যে পার কেলভিন আসছে, তাহলে এটার মাত্রা কি হবে। নিশ্চয়ই আশা করি এতক্ষণ বুঝতে পেরেছেন কি হবে। তাও যদি না পারেন আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা নেক্সট ক্লাসে অবশ্যই এটার আনসার দিয়ে দেব। এখন দৈর্ঘ্য প্রসারণ সহগ সম্পর্কে বললাম। একইভাবে একটা বস্তু, আমাদের যে একটা ঘন বস্তু নিলাম, বা একটা ঘন বস্তু না, প্রথমে একটা মনে করেন একটা বস্তু নিলাম যেটা আয়তাকার, শুধু দ্বিমাত্রিক বস্তু নিলাম, যেটা একটা পেজ নিতে পারি। এখন এখানে যদি তাপ দিই, তাহলে শুধু কি তার দৈর্ঘ্য বৃদ্ধি হবে? শুধু কি তার দৈর্ঘ্য বৃদ্ধি হবে? অবশ্যই দৈর্ঘ্য বৃদ্ধির সাথে সাথে কি বৃদ্ধি হবে? প্রস্থ বৃদ্ধি হবে। দৈর্ঘ্য এবং প্রস্থ বৃদ্ধি পেলে কি হবে? ক্ষেত্রফল বৃদ্ধি হবে। তাহলে আমরা আগের মতো লিখতে পারি ডেল থিটা সমান কি হবে থিটা 2 মাইনাস থিটা 1, এবং ক্ষেত্রফল যদি পূর্বেরটা ধরে a এবং পরেরটা যদি a2 ধরি, পূর্বেরটা a1 পরেরটা যদি a2 ধরি, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি বা ক্ষেত্রফলের পরিবর্তন a2 মাইনাস a1, ঠিক আগের মতন। এখন হচ্ছে ক্ষেত্রফল। দেখুন ক্ষেত্রফল প্রসারণ সহগের জন্য কি হবে, এই যে আমাদের ক্ষেত্রফল বৃদ্ধি, এটা কি হবে আগের মতন, যেহেতু দৈর্ঘ্যের সাথে অবশ্যই ক্ষেত্রফলের সম্পর্ক রয়েছে, কারণ দৈর্ঘ্য বৃদ্ধি মানে কি দেখেন, দৈর্ঘ্য বৃদ্ধি, এখানে ক্ষেত্রফল বৃদ্ধি মানে কি দেখেন, দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে, এদিকে কি প্রস্থ বৃদ্ধি পাইছে। দৈর্ঘ্য এবং প্রস্থ বৃদ্ধির মানেই তো ক্ষেত্রফল বৃদ্ধি। তাহলে আমরা কি বলতে পারি না যে যেহেতু দৈর্ঘ্য বৃদ্ধিটা কার সাথে সম্পর্কিত ছিল, তাপমাত্রার সাথে সম্পর্কিত ছিল, তাহলে অবশ্যই ক্ষেত্রফল বৃদ্ধিটাও তাপমাত্রার সাথে সম্পর্কিত। এবং একইভাবে বলতে পারি আমাদের যে এই ক্ষেত্রফল বৃদ্ধি, এটা অবশ্যই আদি দৈর্ঘ্যের সাথে, বা আদি দৈর্ঘ্য তো না, এখানে হচ্ছে ক্ষেত্রফলের সাথে সম্পর্কিত। অর্থাৎ কি তাপমাত্রা দৈর্ঘ্য বৃদ্ধি, এই ক্ষেত্রফল বৃদ্ধিটা অবশ্যই তাপমাত্রা বৃদ্ধির সমানুপাতিক, এবং ক্ষেত্রফল বৃদ্ধিটা অবশ্যই আদি ক্ষেত্রফলের সমানুপাতিক। এখন আমরা আবার চলে আসি অঙ্কে, এই পূর্বের ন্যায় কি বলতে পারি, এই যে ডেল এস, এটা সমান আমরা কি লিখতে পারি a1 ইনটু ডেল থিটা। ঠিক একইভাবে সমানুপাতিক ধ্রুবক যদি আমরা তুলতে চাই, তাহলে একটা এই সমানুপাতিক চিহ্ন তুলতে চাইলে একটা সমানুপাতিক ধ্রুবক দিতে হবে। ক্ষেত্রফলের ক্ষেত্রে এটার নাম দেওয়া হয়েছে বিটা, তাহলে a1 ইনটু ডেল বিটা। বিটা সমান আমরা কি লিখতে পারি ডেল a ডিভাইডেড বাই a1 ডেল বিটা। ঠিক একইভাবে এখন যদি একটা ঘনবস্তুর ক্ষেত্রে কল্পনা করি, ঘনবস্তুর ক্ষেত্রে কি হচ্ছে দেখুন,
আমাদের এখানে যেভাবে কি ক্ষেত্রফল বৃদ্ধিটা দৈর্ঘ্য এবং প্রস্থের উপর নির্ভর করে, ঠিক দেখুন ঘনবস্তুর ক্ষেত্রেও দেখেন তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, প্রস্থ বৃদ্ধি পাচ্ছে এবং কি উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। তার মানে সবার ক্ষেত্রেই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এগুলো হতে এক ধরনের কি দৈর্ঘ্য হিসেবে আমরা কাউন্ট করতে পারি। তাই আমরা আয়তনের ক্ষেত্রে কি করতে পারি, আয়তনের ক্ষেত্রে কি করব, ঠিক একইভাবে তাপমাত্রা বৃদ্ধি কি হবে V2 মাইনাস V1, সরি আয়তন বৃদ্ধি হচ্ছে V2 মাইনাস V1, তাপমাত্রা বৃদ্ধি হবে কি θ2 মাইনাস θ1। এখন আমরা আগের মতন বলতে পারি যেহেতু আয়তন একটা বস্তুর আয়তন বৃদ্ধি তার দৈর্ঘ্যের সাথে সম্পর্কযুক্ত, তাই আমরা এখান থেকে কি করতে পারি, আয়তন বৃদ্ধিটা কার সমানুপাতিক, ডেল থিটার সমানুপাতিক, এবং এই আয়তন বৃদ্ধিটা আদি আয়তনের সমানুপাতিক। ঠিক একইভাবে আগের মতন আমরা করলে ডেল বি সমান আমরা পাবো আয়তন প্রসারণ সহগ হচ্ছে গামা V1 ডেল টি। এখান থেকে গামা সমান আমরা লিখতে পারি ডেল বি ডিভাইড বাই V1 ইনটু ডেল টি। তাহলে এটাই হচ্ছে কি গামা। এখন আমরা এখান থেকে তিনটে জিনিস শিখলাম, দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্রফল প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগ। এগুলো একবার এখানে আমরা লিখি। আলফা সমান শিখলাম ডেল এল L1 ডেল থিটা, বিটা সমান শিখলাম ডেল A1 ডেল থিটা, এবং গামা সমান শিখলাম ডেল ভি B1 ডেল থিটা। ডেল থিটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন, এবং এই L1 হচ্ছে আদি দৈর্ঘ্য, A1 হচ্ছে আদি ক্ষেত্রফল, B1 হচ্ছে আদি ক্ষেত্রফল, এবং ডেল এল হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি, ডেল এ হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি বা পরিবর্তনটাই, ডেল বি হচ্ছে আয়তনের পরিবর্তন, আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ, বিটা হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ সহগ, গামা হচ্ছে আয়তন প্রসারণ সহগ। এখন আমরা আলফা দিয়ে যেভাবে বলেছিলাম একটা বস্তুর বা তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ এত বলতে কি বুঝো, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। ঠিক একইভাবে বিটার আয়তন প্রসারণ সহগ যদি বলে একটা কিছু দেওয়া থেকে মান, তাহলে আমরা কি বলবো, ঠিক একইভাবে আগের মতন বিটার সংজ্ঞা দেব। যে আগে বিটার সংজ্ঞাটা দেখি, বিটার সংজ্ঞা সমান আমরা কি বলেছিলাম, এই বিটার সমান হচ্ছে ডেল এ ইনটু A1 প্লাস ডেল থিটা। ঠিক একইভাবে আমরা নিচে 1 করে ফেলবো, 1 মিটার ইনটু 1 কেলভিন, আর এটাকে রেখে দিলাম ডেল এ। তাহলে আমরা কি বলতে পারি, ক্ষেত্রফলটাকে মিটার স্কয়ার হবে। তাহলে আমরা কি বলতে পারি, 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোন ক্ষেত্রের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে ওই ক্ষেত্রে যতটুকু তাপমাত্রা বৃদ্ধি পায় সেটাই হচ্ছে তার কি ক্ষেত্রফল প্রসারণ সহগ। একইভাবে তোমরা আয়তন প্রসারণের সহগের সংখ্যাটা নিজেরা লিখে নিবেন, এবং পারলে আমাদের কমেন্ট বক্সে লিখে দিবেন, যাতে আমরা বুঝতে পারি আপনারা ক্লাসটি বুঝেছেন কিনা। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই প্রশ্ন করবেন। একইভাবে আমরা যদি এবার চলে যাই, এই মনে করলাম একটা বস্তুর বিটা দেওয়া আছে কত, ধরলাম 1.67, ঠিক আছে, ধরলাম একটা বস্তুর সংখ্যা ধরে নিলাম পার কেলভিন। এটা যদি একটা বস্তুর ক্ষেত্রফল, আসলে এটা কার আমি ঠিক জানি না, কান্তাজি বা একটা অনুমান করে একটা বস্তুর ক্ষেত্রফল প্রসারণ সহগ এত ধরলাম, তাহলে এটার সংজ্ঞা আমরা বা এটা বলতে আমরা কি বুঝি, তখন আমাদেরকে অবশ্যই আগের মতো লিখতে হবে বিটা সমান ডেল এ 1 ডেল থিটা। ঠিক একইভাবে নিচে আগের মতন 1 করে ফেলতে হবে, 1 মিটার স্কয়ার ইনটু 1 কেলভিন, আর উপরে থাকবে কত 1.67 ইনটু 10 ইনভার্স 6 মিটার স্কয়ার। এখন আমরা কি বলতে পারি, 1 মিটার দৈর্ঘ্যের ওই বস্তুর 1 মিটার স্কয়ার বস্তুর ওই বস্তুর 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট ওই বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে ওইটার ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পায় এটা। এইভাবে আমরা কি সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব সবসময়। তাহলে আমরা গাণিতিকভাবে সংজ্ঞাগুলো দেওয়ার যে নিয়ম, এইভাবে সংজ্ঞা দিলে সবসময় যে কোনো সংজ্ঞা আমরা এইভাবেই দিতে পারি। আমরা থিওরিক্যাল যে সংজ্ঞাগুলো মুখস্থ করি, এর থেকে আমরা সূত্র সাধারণত আমরা পরীক্ষার জন্য সূত্রগুলো সবাই শিখে যাই। সূত্র থেকে পরীক্ষা হলে মনে না থাকলে এইভাবে সংজ্ঞা দেওয়ার চেষ্টা করতে পারি। নিচে যা থাকবে তাকে 1 করে ধরে নিব, একক বলে দিয়ে পরবর্তী কাজটা করে নিতে পারি। এবার চলুন আমরা একটা অঙ্ক করার চেষ্টা করি। অঙ্কের কোশ্চেনটা আমরা লিখতে পারি যে ধরুন একটা ইস্পাত 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রয়েছে, এটার দৈর্ঘ্য ধরলাম 100 মিটার, এবং তাপমাত্রা বৃদ্ধির ফলে ধরলাম এটার দৈর্ঘ্য হয়ে গেল 100.33 মিটার, এবং এটার তাপমাত্রা তখন বৃদ্ধি পেয়ে 50 ডিগ্রি সেলসিয়াস হলো। এখন প্রশ্ন হচ্ছে
এর দৈর্ঘ্য প্রসারণ সহগ কত? প্রশ্ন হতে পারে এটার দৈর্ঘ্য প্রসারণ সহগ কত। তো এটা দৈর্ঘ্য প্রসারণ সহগ কিভাবে নির্ণয় করব? আমরা জানি ডেল থিটা। ডেল থিটা সমান কি বলবো? তাপমাত্রার বৃদ্ধি, অর্থাৎ 50 বিয়োগ 20। সেলসিয়াসের যেটা পার্থক্য সেটাই কিন্তু কেলভিনের পার্থক্য, গত ক্লাসে বলেছিলাম। তাহলে আসবে কত? 30 কেলভিন। এখন ডেল এল কত? ডেল এল এর পূর্বে আমরা L1 টা লিখে ফেলি, আদি দৈর্ঘ্য কত? 100 মিটার। এবং এখান থেকে আমরা কি বের করতে পারি? ডেল এল। ডেল এল আমরা বের করতে পারি 100.33 মিটার বিয়োগ 100, তাহলে হবে 0.33 মিটার। এখন আমরা ইজিলি আলফা সমান বের করে ফেলতে পারি। আলফা ইকুয়াল টু কি? ডেল এল L1 ডেল থিটা। মান বসিয়ে দিব। ডেল এল এর মান 0.33, এল এর মান 100 এবং ডেল থিটার মান 30। এবার আমরা ক্যালকুলেটরের মাধ্যমে অঙ্কটা করে মানটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এখন এখান থেকে তো আরেকটা প্রশ্ন করতে পারতো যে আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগ বের করেছি, যদি বলে ক্ষেত্র প্রসারণ সহগ বের করো বা আয়তন প্রসারণ সহগ বের করো। তাই এর জন্য আমরা এর আগে একটু বিষয় জেনে নিই, দৈর্ঘ্য প্রসারণ সহগের সাথে ক্ষেত্র প্রসারণের সহগের সম্পর্ক কি। আচ্ছা, দৈর্ঘ্য প্রসারণের জন্য বা দৈর্ঘ্যের জন্য মাত্রা কয়টি? একটি। ক্ষেত্রের জন্য মাত্রা কয়টি? ক্ষেত্রের জন্য মাত্রা দুইটি। আয়তনের জন্য মাত্রা কয়টি রাখছে? দৈর্ঘ্য, প্রস্থ এবং কি উচ্চতা, তিনটি মাত্রার প্রয়োজন হচ্ছে। তাহলে দেখুন আমরা কি বলতে পারি, আমরা দৈর্ঘ্যকেও কিন্তু দৈর্ঘ্যের ক্ষেত্রফলের জন্য যেটা দুইটা মাত্রা প্রয়োজন, তাকেও আমরা দৈর্ঘ্য দিয়ে প্রকাশ করতে পারি। আয়তনের জিনিসটাকে আমরা কি দৈর্ঘ্য দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহগ দুইটা সমান আমরা বলতে পারি কয় মাত্রা? দুইটা মাত্রা। ঠিক একইভাবে আয়তন প্রসারণ সহগ কয়টা মাত্রা? তিনটা মাত্রা। কার সাথে? এক মাত্রা, অর্থাৎ কি দৈর্ঘ্যের সাথে। এই দুইটা সম্পর্ক আমরা মনে রাখতে পারি। এই দুইটা সম্পর্ক মনে রাখলে আমরা পূর্বের অঙ্কে যে বলেছিল কি আলফা বের করতে, আলফা আমরা বের করে ফেলেছি। দুইটা সমান হবে কি 2 আলফা। আলফার মান বের করে এখানে বসিয়ে দিব, তাহলে কি দৈর্ঘ্য ক্ষেত্রফল প্রসারণ সহগ পেয়ে যাব। ঠিক একইভাবে 2 আলফার এখানে যদি আমরা বিটা বসিয়ে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব? আয়তন প্রসারণ সহগ পেয়ে যাব। এই জাতীয় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা নিশ্চয়ই পরে অবশ্যই প্র্যাকটিস করব। তো এখন আমি যেহেতু সূত্রগুলো সম্পর্কে আলোচনা করেছি, বাসায় সবাই কিছু অঙ্ক প্র্যাকটিস করে সমস্যা থাকলে আমাদেরকে জানাবেন। আমাদের থিওরি ক্লাস শেষ হলে অবশ্যই আমরা অঙ্ক নিয়ে ম্যাথমেটিক্যাল কয়েকটা ট্রাম নিয়ে অবশ্যই আলোচনা করব। আমাদের ক্লাসের সাথে থাকার জন্য ধন্যবাদ। যারা আমাদের এই প্ল্যাটফর্ম পেজের সাথে আছেন সকলকে ধন্যবাদ। সকলে পেজের প্রচার এবং প্রসার করুন, আমাদের ইউটিউব পেজে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।